হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে কিন্তু আপনাদেরকে বলবো যে আমাদের মোবাইলটা হ্যাং কেন হয়, ল্যাগ কেন হয়, সেই বিষয়ে কিন্তু আজকে বন্ধুরা ভিডিওটা পুরোপুরি একদম খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। কেন বলছি, আমরা অনেকেই আমাদের মোবাইলটাতে দেখেছি যে আমাদের মোবাইলটা হ্যাং করছে, ল্যাগ করছে, আরও নানা রকম সমস্যা হচ্ছে। এই সমস্যাটা আমাদের কী কারণ হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিশ্লেষণ করব। আর কি সেটা থেকে কী করে সমাধান পাবেন সেটাও কিন্তু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে দেবো। তো চলুন থেকে ভিডিওটি শুরু করি এবং বলে দিই কী কারণে বা আপনাদেরকে জানিয়ে দিই কী কারণে আমাদের মোবাইলটা হ্যাং হয়, ল্যাগ হয়, আরও নানা রকম সমস্যায় পরিণত হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এর জন্য আমাকে কী করতে হবে না, আমাদের প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। আপনারা কি জানেন যে আমাদের প্লে স্টোরটা কিন্তু আমাদের ফোনটাকে হ্যাং হওয়া, ল্যাগ হওয়া থেকে একটা গুরুত্বপূর্ণ জন্য একটা দায়ী। আমাদের প্লে স্টোরটার জন্য আমাদের অনেক সময় আমাদের কি মোবাইলটা হ্যাং হতে থাকে, ল্যাগ হয়ে থাকে, বা প্লাস আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমরা আমাদের প্লে স্টোরটার জন্য। তো চলুন তাহলে দেখিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে। এই জন্য আমাকে প্রথমে কী করতে হবে, আমাদের প্লে স্টোরটাকে ফার্স্ট ওপেন করে নিতে হবে। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি ফার্স্ট আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু সব অ্যাপসই কিন্তু আপডেট করি। আমরা কি জানি যে আমাদের প্লে স্টোরটাকেও মাঝে মাঝে আপডেট করতে হয়। কোথায় আপডেট করতে হয়, কী জন্য আপডেট করব আমরা, এটা কিন্তু আপনার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাকে কোথায় আসতে হবে, আপনার দেখুন প্রোফাইলে অপশানে আসতে হবে। প্রোফাইলে আসার পর আপনাকে দেখুন সেটিংস বলে একটা অপশান আছে, দেখুন প্লে স্টোরের মধ্যেই সেটিংসে আপনাকে চলে আসতে হবে। আসার পর অ্যাবাউট সেকশানে আমি চলে আসবো। নিচে দেখুন অ্যাবাউট আছে, অ্যাবাউট আমি চলে আসবো। এবার আসার পর এখানে দেখুন আপডেট প্লে স্টোর, এই অপশানটাতে আপনাকে কিন্তু প্রেস করে দিলাম। প্রেস করার সাথে কী বলছে দেখুন, এই নিউ ভার্সন গট প্লে স্টোর উইল বি ডাউনলোড অ্যান্ড ইনস্টল বলছে আমাকে। আমরা যদি এটা আপডেট থাকতো তাহলে আপডেট আপ টু ডেট থাকতো, আর প্লাস এখানে আন্ডারস্ট্যান্ড বলে একটা অপশান আসতো। আমার এখানে দেখুন প্লে স্টোরটা কিন্তু আপডেট নেই, ওই জন্য কিন্তু এই অপশানটা আমাদেরকে আসছে। আমি এই অপশানটা আপনাদের জন্য নিয়ে এসেছি, মানে এটাকে অনেকদিন ধরে আপডেট করিনি এই ফোনটাকে, ঠিক আছে। গট করে দিলাম, মানে এটা আপডেট হয়ে থাকবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে, প্লাস দেখুন প্লে স্টোরটাও আপডেট হয়ে যাবে। আপনাদেরকে আবার লাস্টে একবার দেখাবো। এরপরে আপনাকে কোথায় আসতে হবে, আবার আমি দেখুন মেন পেজে চলে এলাম। আবার একবার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর আবার সেটিংসে আসতে হবে। সেটিংসে আমি চলে এলাম। আসার পর দেখুন প্রত্যেকটা অপশান কিন্তু আপনাকে পরপর বলতেই থাকবো। তারপরে জেনারেলে চলে আসতে হবে। জেনারেলে আসার পর এখানে দেখুন অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস বলে একটা কিন্তু অপশান কিন্তু দেখুন আমার অফ করা আছে। এই অপশানটার কাজটা কি, আমরা ধরুন এই অপশানটার কাজ হলো, আপনারা ধরুন যে একটা অ্যাপস আপনি অনেক দিন যাবৎ ইনস্টল করে রেখেছেন, কিন্তু কোনো কিন্তু আপডেট বা কোনো কিন্তু আপডেট করেননি, বা কোনো অ্যাপসটা কিন্তু ওপেন করেননি। প্লে স্টোর এই সময় কী করে, এই অ্যাপসটা যদি এই অপশানে যদি আপনি অন করে রেখে দেন, আপনার কিছুদিন পর যে অ্যাপসটা আপনি অনেক দিন যাবৎ ইউজ করেনি, সেই অ্যাপসটাকে ও কিন্তু আর্কাইভ অ্যাপসের মধ্যে ভরে রেখে দেবে। আর্কাইভ অ্যাপসের অপশানটা কি, আর্কাইভ অ্যাপসের কাজ হলো, আমার ধরুন কোনো অ্যাপসের রানিং অবস্থায় যে অ্যাপসটার আমাদের সাইজ যদি হয়, বা প্লাস যে মেমোরি যাকে আমরা বলি সেটাকে আমরা সাইজ বলি, সাইজ যদি হয় 100 MB, আমরা যদি অনেকদিন যাবৎ ইউজ না করি, ওটা যখন প্লে স্টোর আমাদের আর্কাইভ অ্যাপস অপশানে ভরে রেখে দেয়, তখন ওই অ্যাপসটার কিন্তু সাইজ হয়ে যায় 10 MB বা 12 MB। আর প্লাস কি হয়, আর্কাইভ অ্যাপসে ভরে রেখে দিলে ওইখান থেকে কোনো নোটিফিকেশান কিন্তু আসবে না, প্লাস আপনার যে অ্যাপসটা আর্কাইভ অ্যাপসের মধ্যে ভরা থাকবে সেই অ্যাপসের কিন্তু কোনো আপডেট আসবে না, কোনো নোটিফিকেশানই আসবে না। মানে আপনার অ্যাপসটা পুরোপুরি একদম ফ্রিজ হয়ে থেকে যাবে, ওটা আপনার মোবাইলে থাকবে, কিন্তু কোনো ওর নোটিফিকেশান বা কোনো কিছু কার্যকলাপ ব্যাকগ্রাউন্ডে রান কোনো কিছু কিন্তু হবে না। ওই জন্যই এই অপশানটা আমাদেরকে প্লে স্টোর কিন্তু এই অপশানটা আমাদেরকে দিয়েছে, যাতে আমরা অনেকদিন যাবৎ কোনো অ্যাপস যদি ইউজ না করি, তাহলে কিন্তু এখানে ওই অপশানটা যদি অন করা থাকে, দেখুন অন করে দিলাম, তাহলে ওটা আর্কাইভ অপশানে কিন্তু ভরে থেকে যাবে। এবার নেক্সট যে অপশানে, সেই অপশানটাতে আমি চলে আসি। এখান থেকে আমি আবার দেখুন ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আমি আবার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আবার জেনারেলে চলে আসবো। জেনারেলে আসার পর এখানে দেখে নিই আর কী কী কাজ আছে। দেখুন এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমি বেরিয়ে যাব। এরপরে আমি দেখুন নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স অপশানে চলে আসবো। এখানে দেখুন 3টে অপশান আছে, অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, অটো আপডেট, অটো প্লে ভিডিও। এই 3টাকে আপনাকে আমার যেমন অপশান করা সেই অপশান কিন্তু আপনাকে করে দেবো। কী করতে হবে, ফার্স্টে দেখুন অ্যাপ ডাউনলোড, এটা এভরি টাইম করতে হবে। মানে আপনাকে যখনই কোনো অ্যাপ ডাউনলোড হবে আপনাকে আপনার পারমিশন ছাড়া যেন ডাউনলোড না হয়, ওই জন্য এভরি টাইম করে রেখে দিতে হবে। এবারে দেখুন অটো আপডেট অ্যাপস, ডু নট অটো আপডেট, মানে এটা কিন্তু ডু নট অটো আপডেট অ্যাপস বলে রেখে দিতে হবে। মানে এটা কি কারণে আমরা করব না, ধরুন আপনার যদি অটো আপডেট অটোমেটিক্যালি হয়ে থাকে, তাহলে কি হবে না, আপনার ধরুন ডেটাটা খরচা হবে, প্লাস আপনি ধরুন কোনো কিছু কাজ করছেন সেই সময় যদি
আপডেটটা এলো ওই কোনো অ্যাপসের মধ্যে, সঙ্গে সঙ্গে আপডেটে বসে গেলো, তাহলে কী হবে, আপনার ডবল কিন্তু মেমোরিটা ক্ষতি হবে, প্লাস আপনার র্যামের উপর প্রচুর চাপ পড়বে, আপনার ডাটাটা খরচা হবে। মানে কি এক প্রকারে আপনার কিন্তু পারফরমেন্সের উপরে, আপনার মোবাইলে যে পারফরমেন্স আছে সেটার উপরে আপনার কিন্তু বহুত পরিমাণে একটা ইফেক্ট পড়বে। আমি যে অপশানটা করে রেখেছি আপনাকে কিন্তু সেই অপশানগুলো কিন্তু এনাবেল করে রেখে দিতে হবে। তারপরে দেখুন অটো আপলোড ভিডিও, এটাও কিন্তু ডোন্ট অটো আপডেট করে রেখে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো কিছু অপশানে আমি এখান থেকে বেরিয়ে চলে এলাম। পারচেস ভেরিফিকেশান, এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশান সবসময় আপনাকে অন করে রাখতে হবে, আমাদের এটা অন করা আছে। এবারে ফ্যামিলিতে দেখে দিই, ফ্যামিলিতে কোনো কিছু ব্যাপার নেই, অ্যাবাউট আপনাকে বলে দিলাম। এরপর আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে এলাম, আবার আমি প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাপস এবং ডিভাইস বলে একটা অপশান আছে, সেই অপশানটাতে আমি দেখুন ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, দেখুন এইটা অপশানটাকে আপনাকে করতে হবে। অন করার পর এটা দেখুন ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে সব সময় আপনি যখনই টাইম পাবেন তখনই আপনাকে কিন্তু নো হার্মফুল অ্যাপস বলে যে অপশান সেটাকে স্ক্যান করে দিতে হবে, স্ক্যানে সবসময় বসিয়ে রাখতে হবে। মানে কি বসিয়ে রাখার কারণটা আমি কি বলবো, আমি সবসময় কেন বলছি না, ধরুন কোনো অ্যাপস প্লে স্টোরে আপডেট হয়েছে, ওই অ্যাপসটা কিন্তু আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর কিছুদিন পর ওই অ্যাপসটার মধ্যে কোনো কিছু বাগ বা কোনো কিছু ডিফল্ট পেলো, তখন কিন্তু প্লে স্টোর ওই অ্যাপসটাকে ওর প্লে স্টোর থেকে হাঁটিয়ে দেয়। হাঁটিয়ে দিলে কি হবে, ওই অ্যাপসটা কিন্তু একটা হার্মফুল অ্যাপসে পরিণত হবে। ওই জন্য আমি সবসময় বলি আপনারা যখনই টাইম পাবেন তখনই কিন্তু স্ক্যান আপনাকে করতেই হবে, কেন আমরা তো জানি না কোন সময় আমাদের প্লে স্টোর ওই অ্যাপসটাকে ওর প্লে স্টোর থেকে হাঁটিয়ে দেবে। ওই জন্য আমাকে মাঝে মাঝেই কিন্তু সেই অপশানটাকে করে নিতে হবে। প্লাস এখানে দেখুন সেটিংস বলে একটা অপশানে, সেই অপশানে এসে আপনি কিন্তু এই অপশানগুলো এনাবেল করে রেখেছে। আমার দেখুন দুটো অপশান দেখুন ব্লু করা আছে, মানে কি এটাকে এনাবেল করে রেখেছে, মানে এটার অন করলে কি হবে না, আমার কিন্তু সবসময় স্ক্যান চলতে থাকবে আর হার্মফুল অ্যাপসের স্ক্যান চলতেই থাকবে সবসময়। ওই জন্য আপনাকে কিন্তু এই দুটো অপশান এনাবেল করে রেখে দিতে হবে, তাহলে কি না প্লে স্টোর কিন্তু অটোমেটিক ওই অ্যাপসটাকে খুঁজে বার করে দেবে। এখানে একটা বড় মতন করে একটা রেড অ্যালার্ট হয়ে থাকবে, এটা হার্মফুল অ্যাপস বলে একটা অপশান। আমার দেখুন এখন ওয়ান সিকিউরিটি নোটিফিকেশান বলে একটা অপশান আছে, আমাকে দেখতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবারে আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখান থেকেও ব্যাক করে দিলাম। এবার আমি আবার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর আবার আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে এসে দেখে নিলাম এখানে কোনো কিছু আমার আর কাজ করার নেই। আমি আবার ব্যাক করলাম, আবার প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর আবার ম্যানেজ অ্যাপসে ডিভাইসে আসবো। ডিভাইসে যাবে, দেখুন ম্যানেজ বলে একটা অপশান আছে, তার পিছনেই দেখুন এই অপশানে আমি চলে আসবো। এই অপশানে আসার পর এখানে অনেকগুলো অপশান আমার কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু আমার অনেকগুলো অপশান শো করছে, দেখুন দিস ডিভাইস আপডেট অ্যাভেলেবেল গেম, নানান রকম অপশান শো করছে। কিন্তু দিস ডিভাইসের অপশানে দেখুন একটা তীর মতন করা, এই অপশান আপনাকে প্রেস করে দেখুন। প্রেস করার পর এখানে অনেকগুলো অপশান চলে এসছে আমার, মানে এই জিমেলটা এই মোবাইলে আমার লগ ইন করা আছে, এইগুলো আপনাকে বলে দিচ্ছি। দেখুন এই 3টে মোবাইলে আমার কিন্তু জিমেলটা লগ ইন করা আছে, ওই জন্য আমাকে 3টে মোবাইলের চিহ্ন আমাকে দিয়ে দিয়েছে। এটাও আপনি জানতে পেরে যাবেন এখানে কোন কোন মোবাইলে আপনার জিমেলটা লগ ইন করা আছে। এখান থেকেও এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এখন কিন্তু আমাদের গুগল কিন্তু এই অপশানটা আমাকে করে দিয়েছে, মানে জানতে পেরে যাচ্ছি আমরা যদি ধরুন চুটিভাবে কেউ যদি আমাদের গুগল মানে জিমেলটাকে লগ ইন করে রেখে দেয় কেউ, তাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে আমি যদি কোনো দিন করেছি বা আমার নেই অ্যাপ এই মোবাইলটা কেন হলো এখানে, আপনি সেখান থেকে গিয়ে কিন্তু করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে নট ইনস্টল বলে আমি যেখানে চলে আসি, নট ইনস্টল বলে একটা অপশান আছে, সেই অপশানে আমি চলে আসবো। এখানে দেখুন সব নট ইনস্টল বলে অ্যাপসগুলো আমরা কিন্তু শো করছে। এটার কারণ কি, আমাদের যেমন কোনো কিছু ডিলিট করার পর আমাদের যেমন রিসাইকেল বিনে জমা হয়, সেরকম আমাদের কিন্তু অ্যাপসগুলোও যখন আমরা আনস্টল করে দিই তখন কিন্তু রিসাইকেল বিন বলে, আপনারা এটাকে রিসাইকেল বিন আমরা বলতে পারি, এক কথায় আমরা রিসাইকেল বিন বলতে পারি। এই অ্যাপসগুলো কিন্তু আমাদের রিসাইকেল বিনে জমা হয়। কেন জমা হয় না, আমরা কোনো এই যে আমাদের অ্যাপসগুলো শো করছে এখানে, আমি কোনো না কোনো দিন এই অ্যাপসগুলোকে আমার মোবাইলে ইনস্টল করেছিলাম, আমি এখন ইউজ করি না, ওগুলোকে আমি আনস্টল করে দিয়েছি। আনস্টল করার পর কী হচ্ছে, আমার রিসাইকেল বিনে কিন্তু জমা হয়ে গেছে। এগুলোকে আমাকে ডিলিট করতে হবে, এগুলোও কিন্তু আমাদের পারফরমেন্সের উপর অনেকটা হলেও ব্যাঘাত ঘটে। কী করে আমরা ডিলিট করবো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো এরকম করে এই বক্সের মধ্যে টিক দিয়ে দেবো এরকম করে আর এখানে দেখুন ডিলিটের একটা অপশান চলে এসেছে, দেখুন রিসাইকেল বিনে এখান থেকে প্রেস করে দেখুন রিমুভ করে দিলাম। রিমুভ করলে কী হলো, আমার কিন্তু জিমেলের মেমোরি থেকে ওই অ্যাপসটা কিন্তু পুরোপুরি হেঁটে গেল। মানে কি আমার জিমেলের মেমোরি থেকে যদি হেঁটে যায়, মানে কি আমার জিমেলটা অনেকটা করে ফাঁকা হয়ে গেল। ফাঁকা হলে কি আমি আমার মোবাইলের যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেকটা হলেও আপনার কিন্তু ফিরে আসবে। এই জন্য বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে ফোনের মেমোরি আছে বা জিমেলের মেমোরি সেগুলো কিন্তু 30 থেকে 40% পর্যন্ত আপনারা ফাঁকা করে রাখবেন। ফাঁকা না রাখলে কিন্তু আপনাদের মোবাইলের পারফরমেন্সগুলো অনেকটা হলেও আপনাদের কিন্তু একটা ক্ষতি হবে। ওই জন্য বন্ধুরা এইসব জিনিসগুলো আমি যে অপশানগুলো আপনাদেরকে জানালাম সেই অপশানগুলো আপনারা আপনার মোবাইলের মধ্যে কার্যকরী করার চেষ্টা করবেন। তো বন্ধুরা
আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে। আমি মনে করি, আমি পার্সোনালি মনে করছি আপনাদের এই ভিডিওটা কিন্তু অনেকটাই উপকারে আসবে। তো আপনারাও দেখে নেবেন আপনারা কতটা কী কাজ করতে পারছেন না পারছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।